আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে যখন ওদেরকে রেডি করি তখনই ওনারা এভাবে আর কি রেডি হয়ে একজন সোফায় পড়ে থাকবে, আরেকজন বিছানায় পড়ে থাকবে, আরেকজন বসে থাকবে, শুয়ে থাকবে, এরকম আর কি। তো আন্নি রেডি হয়ে এসে দেখেন হিজাব তারপর মাস্ক এগুলো পরে সুন্দর মতো এখানে ঘুমিয়ে আছে। ওকে এইভাবে ডাকাডাকি করতেছি, একটু খেয়াল নেই, কারণ খুব সকালবেলা যাওয়া হয় তো তার জন্য। আর এদিকে এহসান আর ওদিকে ইভা। টুপি পরো, আন্নি ওঠো, এহসানের শেষ। ইবা ইবা টুপিটা পরো, ইবা শোনে না। আর পানি ধরবা? আন্নি ওঠো, আন্নি ওঠো, আসতেছে তো, ওঠো, যাও ইবা দাও, এহসান যাও, আন্নি ওঠো না। আন্নি আপু ওঠে না ঘুম থেকে? না, ঘুমই শেষ হয় না। এমডি ফারহান উনি লিখেছেন যে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আখি শামীম উনি লিখেছেন ফার্স্ট কমেন্ট করলাম আপু, অনেক দিন হলো আপনার ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় নাই, আজকে করলাম। ধন্যবাদ আপু, ভালো থাকবেন। ছেলে মেয়েদেরকে একজনকে মাদ্রাসায়, দুইজনকে প্রাইভেটে দিয়ে আসছি, মানে মেয়েদেরকে আর কি প্রাইভেটে দিলাম, ছেলেকে মাদ্রাসায় দিলাম। তো মাদ্রাসায় দেওয়ার পর আবার চলে আসছি আর কি বাসায়। বাসায় এসে কিছু টুকটাক একটু কাজ করে নিয়েছি, নেওয়ার পরে আমি একটু ব্রেড সেঁকে নিলাম ঘি দিয়ে, আর এখানে একটু কফি খেয়ে নিব। তো কফি আর ব্রেড দিয়ে আজকে সকালের নাস্তা করব। আর আমার জন্য রুটি এক দিলাম আর কি, আর ইভা নিয়ে আসেন ওদের জন্য ভাত দিয়েছি আজকে, ভাত ডিম, তারপর কতদিন তরকারি ছিল। যখনই চিকেনের তরকারি থাকে, মুরগির তরকারি থাকে বা কোনো মাংসের আইটেম থাকে, একেবারে টেনশন নেই, মানে ওদেরকে ভাত দিয়ে পেলে আবার কোনো সময় পরোটা বানিয়ে দিয়ে পেলে। তো সকালে নাস্তাটা শেষ করে তারপর চলে আসছি, আমি কিছু কাপড় ধোবো আর কি। তো কাপড় ধোয়ার জন্য টিউবওয়েলে চলে আসছি। টিউবওয়েলে এসে তো আজকে সকালে নাস্তাটা করার পরে ভাবলাম যে আমার ঘরটা একটু পরিষ্কার করি। তো এখানে বিছানার চাদরটা আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে তারপর টিউবওয়েলেই ধুয়ে দিচ্ছি, তারপর ওড়না গামছা এগুলো আর কি ধুয়ে দিচ্ছিলাম। ফারহান আপু লিখেছেন আমি কিন্তু মেয়ে। হ্যাঁ আপু, আমি জানি আপনি মেয়ে, কারণ কারোর হাজব্যান্ডের আইডি থাকে, কারোর ভাইয়ের থাকে, কারোর আবার ছেলে মেয়ের থাকে, ছেলের আইডি থেকে কমেন্টস করে। আমার এইসব কাজ, আমি কি খেলাম, ঘর ঝাড়ু দিলাম, রান্না করলাম, মুছলাম, থালা বাসন ধুলাম, এই তো কাপড় ধুচ্ছি, এগুলা ছেলেদের সময় নেই এই ভিডিও দেখার জন্য। ছেলেরা কখন দেখে, কোন ভিডিও দেখে, আমার যতটুকু ফানি ভিডিওগুলো দেখে, তারপর এই যে রান্নার ভিডিওগুলো বেচেলার যারা আছে আর কি, তারপর যারা প্রবাসী আছে হয়তো বা রান্নার ভিডিওগুলো দেখে। আমার এই ব্লগ ভিডিও কেউ দেখতে আসবে না। তো এইখানে কাপড়, এই তো কাপড় ধুচ্ছি, এই সময় কার হবে বলেন? ছেলেরা তো সংসার মানে কিভাবে চালাবে, ঘর কিভাবে চালাবে, ছেলে মেয়েদেরকে কীভাবে করবে, এই নিয়ে ব্যস্ত থাকে যে দুইটা টাকা নিয়ে বেশি আয় করা যায়, মানে রোজগার করা যায়। আমার এই ঘরে সংসারের কাজকর্ম কে দেখবে? তো এইগুলা মেয়েরা দেখে আর কি, ঘরে বসে একটু অবসর পেলাম বা খাইতে বসলাম বা একটু মোবাইলটা নিয়ে বসলাম, একটু ব্লগ দেখি, যার ব্লগই ভালো লাগে আপনি বলেন আর আমি বলেন, সবার কথাই বলছি। আর অনেক মানুষই আছে ব্লগ সম্বন্ধে ধারণাই এখনও নাই,
তো এই আর কি। তো একটা সময় কিন্তু আমারও ছিল না, কারণ আমি যখনই জানতে পারি যে ঘরে এইসব কাজ দিয়ে ভিডিও আপলোড করা হয়, তখন কিন্তু আপনাদের ভাই আসার পরে আমার চ্যানেলটা খোলা হয়েছে। তার আগে কিন্তু আমি নিজেও জানতাম না যে ব্লগ কাকে বলে আর কি, কারণ ইউটিউব ভালোভাবে আমার দেখা হতো না আগে। জাস্ট আপনাদের ভাইয়ের সাথে একটু কথা হতো, আপনার মানে এমবি দিত, আপনাদের ভাইয়েই এমবি আমাকে দিত আর কি। আর বললে আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, এক সপ্তাহে 1000 এমবি আপনাদের ভাইয়া দিত। কারণ আমার তো লাগে না, এক সপ্তাহ পর আবার ডেট চলে যায়। 1000 এমবি ভিডিও কলে তো আপনাদের ভাইয়া বেশি কথা বলে। তো এক সপ্তাহে 1000 এমবি লাগতো। তো আমি ইউটিউব কি দেখবো বলেন? তো ওই সম্বন্ধে আমার ধারণাই ছিল না। তো বাচ্চাদেরকে নিয়ে, তারপর এহসানও খুব ছোট ছিল, আন্নিও খুব ছোট ছিল, ইভাও খুব ছোট ছিল, 1-এ এরকম পড়ে বা 2-তে উঠবে এরকম আর কি। এইসব 5-6 বছরের আগের কথা বলতেছি। আমার এই চ্যানেলের বয়স তো মাশাআল্লাহ অনেক, কারণ মানে আমার চ্যানেলটা গ্রো করে না, মানে আছে একটু একটু আধটু আর কি, অনেক ডাউনের দিকে, রিচ শুধু ডাউনে যায়। তো আর কি। তো এখানে যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে আন্নি আর লামিশা পড়তেছে, ওদের ম্যাম চলে গেছে, আরবি ম্যাম আর কি। তুমি কেন দুষ্টামি করো? ولا يخد على طعام العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। আন্নি আর লামিশা যে আরবি পড়ে নিল, এহসানকেও বাসায় দিয়েছিলাম, কিন্তু এখন এহসানের ম্যামের সাথে, আরবি ম্যামের সাথে এহসানের টাইম মিলে না, তার জন্য এহসানকে বাদ দিয়ে দিলাম। এখন আন্নি আর লামিশা পড়ে। তো ঝগড়াঝাটির তো কোনো শেষ নাই। আন্নিকে এক রুমে, এহসানকে এক রুমে দিলাম যে আমি তোমাদের ড্রয়ার গোছাবো না, তোমরা নিজে তোমাদের ড্রয়ারগুলো গোছাও। তো দুইজনকে দিলাম, দুইজনে গোছাচ্ছে, দেখতেই পাচ্ছেন দুইজনেই গোছাচ্ছে। তো বলতেছে আমরা পারি। তো আমি বলতেছি আর কি, কাজ করতে কি মজা? তো বলতেছে মজা তো, আমরা পারি। আমি বলতেছি এখন থেকে প্রত্যেক শুক্রবারে বা সপ্তাহে 2 দিন ড্রয়ার গোছাবা, আমি যখনই বলবো তখনই ড্রয়ার গোছাবা, অন্য কোনো কাজ করতে হবে না, কিন্তু শুধু ড্রয়ারগুলো গোছালেই হবে, তোমাদের কাপড়গুলো আমি আর গুছিয়ে দিব না। আমি গুছিয়ে দেই, একটা কাপড় খুলবে, সবটা একদম ইয়ে করে ফেলবে। দুপুরবেলা একটা পাঞ্জাবি পরে যাবে, সকালবেলা একটা পাঞ্জাবি পরে যাবে। আমি বলি সকালবেলা যেটা পরে যাবে দুপুরবেলা ওইটাই পরে যাবা না, দুপুরবেলা একটা সকালবেলা একটা পরে যাবে, দুপুরবেলা বলবে আরেকটা পরে যেতে, এরকম আর কি। তো এই করে করে একটা কাপড় টান দিলে অন্য আরও একটা এলোমেলো করে ফেলে। তো তার জন্য বললাম আর কি, তোমাদের কাপড় তোমরা গোছাও, আমি আর গুছিয়ে দিতে পারবো না, 3 ভাই বোনের কাপড় তোমরাই গুছাবা, যা যা ড্রয়ার আর কি। তো আন্নি এখানে সব কাপড় খুলে নিয়েছে, এহসান সব কাপড় খুলে নিয়েছে, আস্তে আস্তে গোছাচ্ছে, ভালোই গুছিয়েছে। ওই যে একটু একটু করে এখন দিয়ে অভ্যাস করব, তা না হলে এলোমেলো হয়ে থাকলেও ওদের চোখে পড়ে না। তো এইদিকে আমি রান্নাবান্না একটু করে নিচ্ছিলাম দুপুরের জন্য, পটল ভাজি করব। আর এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে, আমি পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে কিন্তু ভালোই লাগে গরুর মাংস। আর পাশে চুলাতে কিন্তু আবারও কিছু পটল দিয়ে দিলাম। পটল ভাজিটা কিন্তু আমাদের ঘরে খুব পছন্দের, আমার কাছেও ভালো লাগে। আর উপরে কিছু পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম। আবার এই পটলের সাথে কিন্তু একটু বেসন দিলেও ভালো লাগে, আবার খালিও ভালো লাগে, ইচ্ছে আর কি। এখানে একটু ভাত নিয়েছি, একটু লাউ নিলাম, আর গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করেছি সেটা নিয়েছি, পটল ভাজি নিয়েছি, অল্প একটু শাক নিলাম, নিয়ে খাচ্ছি আর কি। তো আমার জন্য ইফতার বানাবো, তো ইফতারগুলো আস্তে আস্তে একটু রেডি করে নিচ্ছিলাম। তো আলুর চপ, তারপর বড়া, এগুলাই বানাবো আর কি।
আর এই তো আজকে দুপুরে খাবার দাবারের মধ্যে এই ছিল। এখানে একটু চা করে নিয়েছি। কিছুক্ষণ পরে বাবু আসছিল, আসরের নামাজের একটুখানি আগে আসছিল। মশলা দিয়ে 1 কাপ লাল চা। ও আসলেই বলবে একটুখানি লাল চা করে দাও। তো মশলা দিয়ে আর কি, মশলা দিয়ে লাল চাটা ওর অনেক পছন্দ। তো লাল চাটা করে দিলাম আর কি। তো ভালোভাবে একটু ফুটিয়ে তারপর চাটা করে দেই। তো এই তো এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবে, খেয়ে তারপর চলে যাবে। ওর একটা পড়ানো আছে, তো আধা ঘন্টা আগে চলে আসছে। তো তো কোনো মানে আসছে আর কি। তো আসার পর একটু বসে তারপর চলে গিয়েছিল। ওই যে বললাম না একটু ইফতারি বানাবো, তো এখানে আলুর চপ বানিয়ে নিয়েছি, কিছু বড়া বানিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে কম তেল দিয়ে করলে না আম্মা পছন্দ করে, যে ডুবো তেলে মচমচা করে ভাজাটা, ওটা আবার আম্মা পছন্দ করে না। তো এখানে ছোলাও নিলাম একটুখানি, মানে ওই যে ছোলা বুটগুলো ভাজি করেছি আলু দিয়ে, একটু লেবু আর ট্যাং মিলিয়ে শরবত করেছি। আর এখানে হয়েছে কি কিছু সালাদ নিলাম। আর এই ট্যাংটা না যত পুরো বক্স ঢেলে দিল, আমার মনে হয় এটা যে কাঁচা অরেঞ্জটা একেবারে কালার হইতে চায় না। কাঁচা অরেঞ্জটা, পাকা অরেঞ্জটা অনেক সুন্দর কালার হয়, কিন্তু কাঁচা অরেঞ্জটা একেবারেই কালার হয় না। লেবু আর ট্যাং মিলিয়ে করলাম আর কি। সবাইকেই দিয়েছি, মানে বাড়িই করেছি, সবার জন্যই করেছি। আর এখানে একটু সেমাই আর চালের আটার রুটি করেছি, বড়া পাশ ছিল। তো তারপরে একটু রুটি আর সেমাই করেছিলাম, লাচ্চা সেমাই। উপরে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব নারিকেল আর কি। নারিকেলটা কিন্তু সেমাইয়ের মধ্যে বেশি দিলে ভালো লাগে, তো নারিকেল দিয়ে দিচ্ছি। আর চালের আটা রুটি করে নিলাম আর কি। তো এটা করতে করতে না মনে পড়ে গেছে, আগে কিন্তু ঈদের সময় মাস্ট ছিল যে এই চালের আটার রুটি সেমাইয়ের সাথে খাওয়ার। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি, সবার জন্যই বানাচ্ছি। তো রুটি দিয়ে খেলাম। আর আগে যে ছোটোবেলায় ঈদের কথা মনে পড়ছে, যে আম্মা যে বানাইতো সেমাই আর রুটি। তো এখানে রুটিগুলা নিয়ে নিয়েছি, সেমাই তো হয়ে গেছে, এখন টেবিলে দিয়ে দিব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।